এটা কি পড়ে আছে মাটির উপর? চিকচিক করছে। রঙিন আলোকসটা বিতরণ করছে এটা। দেখি তো কি জিনিসটা। এটা তো একটা পালক। অমাগো কি সুন্দর। এই জঙ্গলে তো এমন সুন্দর পালকধারী কাউকে দেখি নাই। এটা কার পালক? কোথা থেকে এলো? মুখে নিয়ে খুঁজে দেখি তো জঙ্গলে। কার পালকের সাথে এটা মিলে? সারা জঙ্গল খুঁজে নিয়েছি পালক মুখে করে। কই কাউকেই তো পেলাম না। তার মানে এই জঙ্গলের কারো পালক না এটা। মনে হয় নদীর ওপারে যে জঙ্গল আছে সেই জঙ্গলের কেউ নদীর এপারের জঙ্গলে এসেছিল। তার গা হতে পালক মনে হয় খসে গিয়েছিল। খুঁজে দেখি নদীর ওপারের ওই জঙ্গলে গিয়ে কারো সাথে মিলে কিনা এই পালক। পালক যে সুন্দর, সে না জানি কত সুন্দর। আমি তো পালক দেখেই তার প্রেমে পড়ে গেছি। যাই পাশের জঙ্গলে, তাকে খুঁজে বের করি। যাক, অবশেষে মিলে গিয়েছে। একেবারে মিলে গিয়েছে পালক খাপে খাপ। যা ভেবেছিলাম তাই। পালক যার এত সুন্দর, সে সুন্দর না হয়ে কি পারে? জুলেখা, চলো বাড়ি যাই। সবাই কেমন ডেব ডেব করে তাকিয়ে আছে। কেউ কেউ তো তার পালক মেলে ধরছে তোমাকে ইমপ্রেস করার জন্য। তোমার সাথে ভাব করার জন্য দেখি সবাই পাগল। উই দেখো জুলেখা, গাছের উপর একটা কাক বসে তোমায় হাঁ করে দেখছে। তাই নাকি? দেখি তো। আসলেই কাকটা এক দৃষ্টিতে আমায় দেখছে। আমি তো খুব সুন্দরী, তাই সবাই আমার সাথে প্রেম করতে চায়, আমাকে পেতে চায়। সবাই দেখি তোমায় জুলেখা বলে ডাকছে। তার মানে তোমার নাম জুলেখা। সত্যিই তুমি সৌন্দর্যের রানী। ওগো, আমার মনের রানী। আমি যে কালো, আমায় কি তুমি পছন্দ করবে? আমাদের ছেলে থালামিয়া আজকাল প্রায় নদীর পাড়ের ওই জঙ্গলে যায়। আমাদের এই জঙ্গলের অনেকে ওকে নদী পার হয়ে পাশের জঙ্গলে যেতে দেখেছে। সারাদিন ওই জঙ্গলেই থাকে সে। কি করে সে ওখানে? কি আর করবে? মনে হয় বন্ধু বান্ধব জুটিয়েছে ওই জঙ্গলে। আপনি টেনশন করবেন না। তুমি মহিলা মানুষ, তুমি কি বুঝো? ওকে পাশের জঙ্গলে যেতে না করে দেবে? সে কি কেলেঙ্কারি কোথায় কে জানে? দেখ জুলেখা, কাকটা আজ আবার গাছের ডালে বসে তোকে দেখছে। আরে সখী কুলসুম বিবি, এত হাসছ কেন? দেখতে দাও ওকে মন ভরে। ও তো প্রায়ই আমাদের স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকে। আমরা স্কুলে যাইতেছি, চলো আমরা স্কুলেই যেতে থাকি পাছা দুলিয়ে। দেখ দেখ জুলেখা, হেবলাটা আজ আসছে গাড়ি নিয়ে তোকে ইমপ্রেস করতে। হেরে থালামিয়া, প্রতিদিন তুই পাশের জঙ্গলে যাস আর চুপচাপ জুলেখাকে দেখে আসিস। আর কতদিন শুধু শুধু পাশের জঙ্গলে গিয়ে ওকে দেখবি? কখনো কিছু বলিস না জুলেখাকে? তোর মনের কথা বলে দে এবার জুলেখাকে। আমরা তোর বন্ধু মানুষ, তোর মনের কথা তো আমরা জানি। আর দেরি করিস না, জুলেখাকে বলে দে তোর মনের কথা। আরে কি যে বলিস তোরা! আমার এত সাহস নাই জুলেখাকে আমার মনের কথা বলার। আরে দোস্ত, এত ভয় পাইতেছিস কেন? প্রেমে এত ভয় পেলে কি চলে? শোন, মুখে বলতে পারবি না, তবে এক কাজ কর, কিছু ফুল জুলেখাকে পাঠিয়ে দে। শুনেছি জুলেখা যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। ও ঠিক সব বুঝে যাবে। ঠিক আছে দোস্ত, আগামীকাল সকালেই আমি জুলেখাকে ফুল দেওয়ার ব্যবস্থা করব। অনেক কষ্ট করে সবচেয়ে সুন্দর ফুলটা সংগ্রহ করেছি, আর খামেও ভরে নিয়েছি। জুলেখার বাড়ির দরজার সামনে রেখে আসি গিয়ে ফুলের খামটা। জুলেখা যখন দেখবে তখন সে নিশ্চয়ই আমার কথা বুঝতে পারবে। চিঠিটা রুমালে পেঁচিয়ে রেখে যাই জুলেখার ঘরের সামনে। জুলেখা দরজা খুলে যখন বের হবে তখন নির্ঘাত আমার চিঠি দেখবে, বুঝবে আমার ভালোবাসা। এখন কেটে পড়ি জলদি করে। এটা কি দেখা যায় রুমালে পেঁচানো?
দেখি তো। আরে এটা তো রুমালে পেঁচানো একটা চিঠি। এত ভোরে কে রেখে গেল আমাদের ঘরের সামনে? দেখি তো খুলে। আরে খামের ভিতরে তো কোনো চিঠি নাই, শুধু একটা কালো গোলাপ। নিশ্চয়ই এটা ওই কাকটার কাজ। আমি ঠিক ধরেছি, এটা ওই কাকেরই কাজ। তুমি কি আমার ঘরের সামনে একটা খাম রেখে এসেছিলে? হ্যাঁ, আমিই দিয়েছি ওই খামটা। ও আচ্ছা, ঠিক আছে। আগে তুমি আমায় দেখো, তারপর বলছি তোমায়। তুমি খুব সুন্দর, অপরূপা, অতুলনীয়। সত্যিই তোমার কোনো তুলনা নাই। তাই বুঝি? আমি এত সুন্দর, অপরূপা, আর তুমি কি দিয়েছ বলো তো আমায়? কালো রঙের ফুল। তোমার শরীরটা যেমন কালো তেমনটা তোমার রুচিও কালো। দুনিয়ার হাজার হাজার রং বেরঙের ফুল থাকতে তুমি কালো ফুল আমায় পাঠিয়েছ। ছি ছি। ময়ূরের কথা শুনে কাক কষ্ট পেয়ে সেই যে চলে এসেছিল। আর কখনো পাশের জঙ্গলে যায়নি কাক। এভাবে চলে গেল দিন। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। কাক আর ময়ূরের কখনো দেখা হয়নি। অবশ্য ময়ূরও কাকের কোনো খোঁজ নেয়ার চেষ্টা কখনো করেনি। কাক সারাদিন ঘরে শুয়ে বসে থাকত। এটা দেখে বিচলিত হয়ে যায় ওর বাবা মা। তারপর আমাদের ছেলেটা সারা দিন ঘরেই মরার মতো পড়ে থাকে, কোথাও বের হয় না। কি হয়েছে ওর? কিছুই তো বলে না ও। আমার আর ভালো লাগছে না। তুমি এক কাজ করো, ওকে উঠিয়ে নদীর পাড়ের দিকে বেড়াতে পাঠিয়ে দাও। নদীর ঢেউ, নদীর রঙিন মাছের খেলা, এসব দেখলে দেখবে ওর মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই যাইতেছি ওর কাছে। বাচ্চা, ওঠ, বাইরে বেরিয়ে আয়। সারাদিন মনমরা হয়ে থাকিস না। আগে তোকে বাইরে ঘুরে বেড়ানোর জন্য বকাবকি করতাম, আর এখন তোকে এত বাইরে বের হতে বলি তাও বের হোস না। আজ নদীর পাড়ে বেরিয়ে আয়, মনটা ভালো লাগবে। আমার দিব্যি রইল। বাচ্চা, তুই আগের মতো আবার স্বাভাবিক না হলে, আমার কথা না শুনলে, আমি আজ থেকে একটা দানা পানিও গ্রহণ করব না, বলে দিলাম। ঠিক আছে মা, যাইতেছি। দাঁড়া, তোর ঘুড়িটা এনে দেই। নদীর পাড়ে বসে ঘুড়ি উড়ালে তোর ভালো লাগবে। তুমি, বহুদিন পর দেখা। যাকগে, আমার রূপ দেখে সবাই আমায় ভালোবাসতে চায়। তুমিও তো আমায় ভালোবাসতে চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন? তোমার সাথে জীবনে মাত্র একদিন আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলনি, ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো একটা জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম মরীচিকার পিছনে ছুটে চলেছি, তাই নিজেকে সরিয়ে নিলাম। এখন আমায় দেখো, সেই অপরূপ, অতুলনীয় আছি কিনা। এখন যদি তোমায় পেতে চাই, তুমি কি আমায় ভালোবাসবে? চোখের নেশা কেটে গেছে, আর চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে ফুটে ওঠে। এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথৈ সাগরে ডুবে যাব। এরপর ময়ূর হাঁটতে শুরু করল, আর খানিক বাদে পিছন ফিরে দেখতেছিল কাক তাকে ডাকে কিনা।
আসলে এখানেই দুজনের পথ যে আলাদা হয়ে গিয়েছিল চিরতরে। হয়তো জনমের তরে।